একসময় দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন মাস্টারদা সূর্য সেনের সহযোদ্ধা কমিউনিস্ট নেতা গণেশ ঘোষ। 1952 প্রথম নির্বাচনে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র থেকে কমিউনিস্ট পার্টির সদস্য হিসেবে জয়ী হয়েছিলেন অম্বিকা চক্রবর্তী। তিনিও ছিলেন মাস্টারদার সহযোদ্ধা। মাস্টারদার আরও এক সহযোদ্ধা সুবোধ রায়ও ছিলেন কলকাতায় কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতা। সেলুলার জেল থেকে আলিপুর, দমদম জেল হয়ে প্রেসিডেন্সি জেলে বছরের পর বছর থেকেছেন বহু বামপন্থী নেতা। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কমিউনিস্টদের ভূমিকা বহু চর্চিত। তা নিয়ে জনতার স্মৃতি ফিরিয়ে আনতে কলকাতায় 80টি জনসভা করতে চলেছে সিপিএম। আর তা নিয়ে কাল থেকেই নেমে পড়ছে আলিমুদ্দিন। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত কলকাতার বিভিন্ন প্রান্তে এই সভাগুলি হবে। 4 দিনের মধ্যে এই 80টি সভা করার জন্য সিপিএম-এর কলকাতা জেলা নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছে। এই সভাগুলিতে ইতিহাসের অধ্যায়গুলি মানুষের সামনে তুলে ধরতে দলের নেতাদের বদলে বিশিষ্ট ইতিহাসবিদ, নাট্যকর্মী, গবেষক, সাংস্কৃতিক কর্মীদের আমন্ত্রণ করেছে সিপিএম। প্রমোদ দাশগুপ্ত ভবনে সিপিএম-এর কলকাতার জেলা সম্পাদক কল্লোল মজুমদার সোমবার বলেন, এই সভাগুলিতে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে কমিউনিস্টদের ভূমিকা বিশিষ্ট জনেরা যেমন তুলে ধরবেন, তেমনি দক্ষিণপন্থী শক্তিগুলির ভূমিকা এবং ব্রিটিশ জমানায় আরএসএস-এর কী ভূমিকা ছিল তা মানুষের সামনে তুলে ধরা হবে। সভাগুলির 1/3 বক্তা হবে সমাজের বিশিষ্ট জনেরা। কলকাতার কোনো জায়গায় যদি এই 4 দিনের মধ্যে সভা না করা যায়, তাহলে সেখানে পরবর্তী সময়ে সভা করার পরিকল্পনা করেছে সিপিএম। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বামেরা প্রচার শুরু করে দিয়েছে। যেমন বাঁকুড়া জেলায় সিপিএম-এর এক সময়ের সম্পাদক ছিলেন মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, যিনি সেলুলার জেলে ছিলেন। সেই সময়ে ব্রিটিশ সরকার মৃত্যুঞ্জয়কে দেশদ্রোহী বলে চিহ্নিত করেছিল। একসময় কমিউনিস্ট পার্টির বহু জেলার সম্পাদক পদে ছিলেন এমনই জেল খাটা বিপ্লবীরাও। বাংলার রাজনীতিতে নতুন করে ফিরে আসার ইঙ্গিত দিচ্ছে বামেরা। স্বাধীনতা সংগ্রামে নেতা ও কর্মীদের অবদান তুলে ধরার মাধ্যমে জনতাকে আবারও অতীতের সামনে দাঁড় করিয়ে দিতে চাইছেন কমিউনিস্টরা।